শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। জনগণের অভিযোগ এবং স্থানীয় সমস্যাগুলো দক্ষতার সাথে মোকাবেলা করার জন্য জেলা শাসক, কালেক্টর এবং পুলিশ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি আপত্তিগুলো আরও বেশি সংবেদনশীল হবার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জনসাধারণকে সময়মতো সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এক্ষেত্রে তাদের দাবি, আপত্তি এবং উদ্বেগের সমাধান নিশ্চিত করতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার জেলা শাসক, কালেক্টর এবং পুলিশ কর্মকর্তাদের আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওআর রুমে আয়োজিত এদিনের বৈঠকে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। স্থানীয় অর্থনীতিতে দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলিকে একীভূত করার এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের সমর্থন করার গুরুত্বের উপর, পাশাপাশি নেশা এবং মাদক বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে নতুন 3টি ফৌজদারি আইন বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর যুদ্ধকক্ষে গত সোমবার আয়োজিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, পুলিশ, আইন, প্রসিকিউশন, ফরেনসিক, স্বাস্থ্য, কারাগার সহ সকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনকে ঢেলে সাজাতে এবং রাজ্যে নতুন ফৌজদারি আইন লাগু করার জন্য প্রশাসনিক আমলা এবং আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কয়েক দফা ট্রায়াল রান সম্পন্ন হলেও আখাউড়া আগরতলা রেল চালুর বিষয়টি ভারত বিরোধী এজেন্ডার মধ্যে সামিল করে নিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে আশার আলো ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। গত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর আখাউড়া আগরতলা রেলপথ চালুর বিষয়টিতে আশার আলো দেখতে পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষক মহল। কয়েক দফা ট্রায়াল রান সম্পন্ন হলেও আখাউড়া আগরতলা রেল চালুর বিষয়টি কি ভারত বিরোধী এজেন্ডার মধ্যে সামিল করে নিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। রেলপথ বসানো এবং সব ধরনের অবকাঠামো নির্মাণ শেষ হলেও কেউ জানে না কবে চালু হবে আখাউড়া আগরতলা রেলপথে ট্রেন চলাচল। মুখে বললেও সত্যিকার অর্থে ভারতের সঙ্গে বাণিজ্যিক বা অন্য কোনো অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। শুধু আখাউড়া আগরতলা রেলপথই নয়, অনেক ক্ষেত্রেই দুদেশের মধ্যে চলমান প্রকল্প এবং চুক্তি বাস্তবায়ন থমকে রেখেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের সুবিধার্থে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলা পর্যন্ত নির্মাণ করা হয় 12.24 কিলোমিটার রেলপথ। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে 6.78 কিলোমিটার রেলপথ। 241 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশে নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 1.5 বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে 2018 সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু হলেও করোনা মহামারী সহ নানা সংকটে কাজ শেষ করতে সময় লেগেছে 6 বছরেরও বেশি। 2023 সালের 1 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথটির যৌথ উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের একদিন আগে আখাউড়া আগরতলা রেলপথ দিয়ে পণ্য আমদানি রপ্তানির অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন এই রুট দিয়ে ভারত থেকে শতাধিক পণ্য আমদানি এবং সব ধরনের পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয় বাংলাদেশি ব্যবসায়ীদের। শিলিগুড়ি করিডোর এড়িয়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোকে উত্তর পূর্বের সাথে যোগ করেছে রেলপথ। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে ভারতীয় ব্যবসায়ীদের। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বাড়বে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণও। ত্রিপুরার ব্যবসায়ীরা ভারতের অন্য রাজ্য থেকে পণ্য আনতে গেলে খরচ পড়ে বেশি, ফলে তারা আমদানি করেন বাংলাদেশ থেকে। আখাউড়া আগরতলা রেলপথ ব্যবহার করে কম খরচে ত্রিপুরার ব্যবসায়ীরা রড ও সিমেন্টের মতো চাহিদা সম্পন্ন পণ্যগুলো বাংলাদেশ থেকে পরিবহন করতে পারবেন। এতে করে আরও উন্নত হবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সড়ক ও রেলপথে কলকাতা বা অন্য রাজ্যগুলোর দূরত্ব অনেক বেশি। আখাউড়া আগরতলায় ট্রেন চলাচল শুরু হলে এ পথে ট্রেন চালানো যাবে কলকাতা পর্যন্ত। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আখাউড়া আগরতলা রেলের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইন্দো বাংলা বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়নে নিষেধাজ্ঞা জারি রেখেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গত 5 দিন যাবৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখার পরিষেবা বন্ধ।
হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা। গ্রাহক পরিষেবার বিষয়ে দুর্বলতা মানতে নারাজ ব্যাংকের কর্মকর্তারা। দূর দূরান্ত থেকে আসা ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের টাকা তুলতে বা অন্য কোনো কাজে এসে বারবার ফিরে যাচ্ছেন। ব্যাংকের দুর্বল পরিষেবার বিষয়ে জানতে চাইলে নিজেদের দোষ মানতে নারাজ এবং সংশ্লিষ্ট বিষয়ে উপর মহলের সিদ্ধান্তের উপর চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যাংকে কর্তব্যরত একাংশ কর্মী। প্রায় ইন্টারনেট সংযোগ নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখার একাংশ গ্রাহক। আজকে আইছেন প্রথমে না আরো আগে আইছেন? কয়দিন আইছেন আজকে নিয়া? কিতা কয় তারা? আজকে কি দিব কইছে নাকি আপনারা যে বই রয়েছেন? আমি এদিকে নেট না বই রেখে বাইরে। কোন জায়গা থেকে আইছেন আপনি? ফটিকছড়া থেকে আইছি। ফটিকছড়া থেকে এখানে আইছেন? ফটিকছড়াতে না গাড়ি ভাড়া কত? 20 টাকা। আপ ডাউন না আইতে 20 যেতে 20? আইতে 20 যাইতে 20। 40 টাকা। 2 দিন আইছেন 80 টাকা নাই। 2023-24 সালে ত্রিপুরায় আগত বিদেশি পর্যটকের সংখ্যা 66,708 জন। লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 2023-24 সালে ত্রিপুরায় 66,708 জন বিদেশি পর্যটক এসেছিলেন। এর আগের বছর অর্থাৎ 2022-23 সালে ত্রিপুরায় আসা বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 8,493 জন। লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 2023 সালে ভারত ভ্রমণে এসেছিলেন মোট 1,92,45,817 জন বিদেশি পর্যটক। 2022 সালে সফরকারী বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল 85,87,562 জন। আরো বেশি বিদেশি পর্যটকদের ভারত ভ্রমণে উৎসাহিত করার জন্য পর্যটন মন্ত্রক কয়েক বছর ধরে বেশ কয়েকটি পদক্ষেপ তথা উদ্যোগ গ্রহণ করেছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। স্বদেশ দর্শন, ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ বা প্রসাদ প্রকল্প এবং পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে আনা হয়েছে সহায়তা প্রকল্পের আওতায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী। কোভিড-19 মহামারীর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও গত 6 বছরে ত্রিপুরার পর্যটন খাত থেকে দ্বিগুণ হয়েছে রাজস্ব আদায়। এই প্রবৃদ্ধির জন্য পর্যটন কেন্দ্রগুলি সংস্কার ও পুনর্নির্মাণের উল্লেখযোগ্য বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। 2013 থেকে 2018 সালের মধ্যে পর্যটন খাত থেকে 15.52 কোটি টাকা আয় হয়েছে ত্রিপুরার, যেখানে 2018 থেকে 2024 সাল পর্যন্ত আয় বেড়ে হয়েছে 31.25 কোটি টাকা। 2018 থেকে 2024 সালে 26.20 লক্ষ পর্যটক ভ্রমণ করেন ত্রিপুরায়, যাদের মধ্যে 21.90 লক্ষ ছিলেন দেশীয় পর্যটক এবং 4.29 লক্ষ ছিলেন বিদেশি পর্যটক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য 118 জন কম্পিউটার পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করার অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। চেয়ারবিটের মাধ্যমে হবে এই নিয়োগ। এছাড়া খাদ্য দপ্তরের অধীনে 35 জন সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পদে নিয়োগ করা হবে চেয়ারবিটের মাধ্যমে। বুধবার সাংবাদিক সম্মেলনের রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118 খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35 খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটি কে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। এখনকার মতো এই পর্যায়ে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।